أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين. সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। 7 পারা সূরা আনআমের যে আয়াতটি দেখতেছেন, দূষিত বেদনার তদবির। আমরা প্রায় লোকের শরীরে বিভিন্ন ধরনের বেদনা ব্যথা জর্জরিত হতে দেখেছি এবং দেখি, এবং অনেকের শরীরে ব্যথা বেদনা রয়েছে। অনেক ওষুধ খাওয়ার পরেও, অনেক তদবির নেওয়ার পরেও যাদের এই ব্যথা দূর হয় নাই, আমি সে সকল ভাই ও বোনদেরকে বলবো, সূরা আনআমের এই 7 পারার যে আয়াতটা দেখতেছেন, এই আয়াতটা অবশ্যই আপনারা পাঠ করে আপনার শরীরে মালিশ করবেন। এই শরীরটাতে কীভাবে মালিশ করবেন, হাতের মধ্যে ফু দিয়ে আপনি মালিশ করতে পারেন, এবং আপনি সরিষার তেলের মধ্যে এই সূরাটা 41 বার করে পাঠ করে ফু দিয়ে সেই তেল আপনার শরীরের ব্যথা স্থানে, আপনি যে জায়গায় ব্যথা রয়েছে সেই জায়গায় আপনি মালিশ করতে পারেন। মালিশের ফলে আপনার শরীরে যে ব্যথা, দূষিত ব্যথা, যে ব্যথা আপনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, যে ব্যথা আপনি কোনোভাবে সরাতে পারছেন না, সেই ব্যথা কিন্তু এই তেলের মাধ্যমে ইনশাল্লাহ, এই কোরআনের আয়াতের মাধ্যমে দূর হয়ে যাবে। আপনি শরীরে ব্যথা থাকবে না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত আপনি পাঠ করে দেখেন, দেখার পরে আপনি ব্যবহার করার পরে এর ভালো মন্দ যাচাই করতে পারবেন। আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক শেফা দান করেছে। মানুষ অনেকেই বুঝে, অনেকেই বুঝে না, বা অনেকেই তদবির করার কারণেই হয়তো অনেকেই উপকৃত হয়েছে, বা অনেকেই তদবির না বুঝার কারণে উপকৃত হতে পারেন না। তাই আজকে আমি বলবো, এই তদবিরটি করবেন, এবং এই তদবির দ্বারা আপনার উপকার আসবে, এবং আপনি উপকারে আসলে আপনার আশেপাশে যে সকল ভাই ও বোন রয়েছে তাদেরকে এই তদবিরটি দেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ। আশা করি আমার কথাগুলো মনে করি সকলে মনোযোগ সহকারে শুনছেন, এবং সকলে মনোযোগ সহকারে শুনে এই তদবিরটি করার চেষ্টা করবেন। এবং যারা এই তদবিরটি আজও পর্যন্ত করেন নাই, এই তদবিরটি জেনে নেন। সূরা আনআমের 7 পারায় এই আয়াতটা রয়েছে। এই আয়াত দ্বারা আপনি কীভাবে তদবির করবেন আমি ইতিপূর্বে বলে দিয়েছি, আবারও বলতেছি। সরিষার তেলের মধ্যে 41 বার ফু দিয়ে সেই তেলটা আপনার শরীরের ব্যথা স্থানে মালিশ করবেন। মালিশ করলে আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে। আশা করি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করুন, এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।